হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো ব্যাস প্রোগ্রামিং বা ব্যাস স্ক্রিপ্ট কীভাবে কাজ করে এবং কেন এটা শিখবেন। সো প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, দেন যাওয়ার পর আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো যে ব্যাস প্রোগ্রাম স্ক্রিপ্ট স্ক্রিপ্ট কী। এটা লিখে যখন আমি চ্যাট জিপিটিতে সার্চ করব তার ব্যাস প্রোগ্রামটা কি, এটা অ্যাকচুয়ালি এখান থেকে দেখিয়ে দেবে। আসলে ব্যাস প্রোগ্রামটি হলো অটোমেটিক যে টাস্কগুলো রয়েছে অটোমেটিক্যালি কাজ করবে সেই একটা পদ্ধতি। এটা উইন্ডোজে কাজ করে অটোমেটিক্যালি যে কমান্ডগুলো রয়েছে, যেমন দেখবেন যে আমাকে 1000 ফোল্ডার তৈরি করে দাও অটোমেটিক্যালি, এই ব্যাস স্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু তৈরি করে দিবে। সো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হোয়াট ইজ ব্যাস প্রোগ্রামিং বা স্ক্রিপ্ট কি এটা দিয়ে দিয়েছে, যে ব্যাস প্রোগ্রামিং অলসো নোন অ্যাজ এ ব্যাস স্ক্রিপ্টিং refers to the process of writing script or program that automate a series of commands or tasks in the bash file. ব্যাস ফাইলের কাজ হলো অটোমেটিক্যালি কাজ সম্পাদন করা। ব্যাস ফাইলস আর প্লেন টেক্সট ফাইলস উইথ এ .bat or .cmd। আপনারা জেনে থাকবেন যে টেক্সট ফাইল, HTML ফাইল, CSS ফাইল বিভিন্ন কিন্তু এক্সটেনশন রয়েছে। এইটার স্ক্রিপ্ট বা ব্যাস প্রোগ্রামিংয়ের যে এক্সটেনশন রয়েছে সেটা কিন্তু .bat or .cmd এটা দিতে হবে, তাহলে কিন্তু তাছাড়া অন্য কোনো এক্সটেনশন যদি দেওয়া হয় তাহলে কিন্তু কাজ করবে না। এখানে দেখেন দিস স্ক্রিপ্ট আর কমনলি ইউজড ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম টু অটোমেট রিপিটিভ টাস্ক। এটা এই ব্যাস প্রোগ্রামিংটি কিন্তু উইন্ডোজে কাজ করে, সেটা অটোমেটিক্যালি রিপিটিভ করে পারফর্ম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর টাস্ক টু রান মাল্টিপল কমান্ড সিকোয়েন্সিয়ালি। সো আপনারা ব্যাস প্রোগ্রামিং এখন বুঝতে পেরেছেন যে ব্যাস প্রোগ্রামিং কীভাবে কাজ করে। ব্যাস প্রোগ্রামিং কিন্তু অটোমেটিক্যালি কাজ করে থাকে। ব্যাস প্রোগ্রামিংয়ের মাধ্যমে অনেক ডোজ অ্যাটাক অটোমেটিক্যালি যে ফোল্ডার ক্রিয়েট, ডিলেট, উইন্ডোজ রেজিস্ট্রি সিস্টেম নষ্ট করে দেওয়া, উইন্ডোজের যে বিভিন্ন সিক্রেট ফাংশন রয়েছে সেগুলো চেঞ্জ করে দেওয়া। বিভিন্ন হ্যাকার কিন্তু আপনাকে একটা মেইল করবে, মেইল করার মাধ্যমে এমন একটা ব্যাস ফাইল তৈরি করে দিবে যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের উইন্ডোজের যত ফাইল রয়েছে মূল্যবান সব ডিলিট হয়ে যাবে। এটা হলো ব্যাচ প্রোগ্রামিংয়ের ইন্টারফেস বা ব্যাচ প্রোগ্রামিংয়ের খেলা। সো আমি এখন দেখিয়ে দিব যে ব্যাস প্রোগ্রামিং কীভাবে কাজ করে। সো আমাদের উইন্ডোজ মেশিনে চলে আসলাম। উইন্ডোজ মেশিনে চলে আসার পর আমরা এখন দেখব যে ব্যাস প্রোগ্রামিংটা কীভাবে কাজ করে। সো এটা আগেই বলেছি ব্যাস প্রোগ্রামিং কিন্তু উইন্ডোজে কাজ করে অটোমেটিক্যালি কাজ সম্পাদন করার জন্য। সো ব্যাস প্রোগ্রামের যে এক্সটেনশন রয়েছে সেটা কিন্তু .cmd .bat। সো আমরা প্রথমে ব্যাস প্রোগ্রামিংটা লেখার জন্য চলে যাব নোটপ্যাড। আপনার প্রথমে নোটপ্যাডে চলে যাবেন, যে কোনো উইন্ডোজে নোটপ্যাড ডিফল্টভাবে দেওয়া থাকে। সো প্রথমে লিখতে হবে @echo এটা কিন্তু তার ডিফল্ট অ্যাপ ফাংশন, মানে স্টার্ট ফাংশন। এখন আমরা জাস্ট সিম্পলি ইকো, মানে ইকো দিয়ে জানেন যে প্রিন্ট করা হয় কোনো মেসেজ, যেমন দিস ইজ এ ফার্স্ট মেসেজ। আমরা এই মেসেজটা শো করবো ইউএসি পজ দিয়ে। যেমন এখানে কিন্তু আমরা ব্যাস প্রোগ্রামটা লিখলাম, জাস্ট সিম্পলি যে ব্যাস প্রোগ্রামটা রয়েছে সেটা। দেন এটা সেভ করব, সেভ করার সঙ্গে Ctrl+S দিয়ে সেভ করবেন। দেন এখানে ডেস্কটপ সিলেক্ট করে নিচে দেখবেন যে এক্সটেনশন রয়েছে, এখানে আপনারা দিবেন MESS মেসেজ, যে কোনো নাম দিয়ে ডট, এবার হচ্ছে মেইন পয়েন্ট .bat অথবা .cmd দিবেন। আমরা এখন .bat দিয়ে দেখাবো, ডান ব্যাক দিয়ে এখানে সেভ করবেন। এখানে সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে মেসেজ নামে একটা অপশন বা সেটিং আকারে শো করেছে। এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে যদি ডাবল ক্লিক করেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের যে সিএমডি রয়েছে সিএমডিতে কিন্তু এটা শো করেছে। সো আমরা এখানে আর কিছু দেখিয়ে দেব, যেমন এমডি মিডিয়া ডিরেক্টরি 1 2 3 4 5 এটা দিয়ে আমাদের একটা ফোল্ডার তৈরি করে দিবে, যেমন 1 2 3 4 5 পর্যন্ত ফোল্ডার তৈরি করবে এখানে। সো এটা আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে যখন আমরা ক্লিক করলাম, দেখি ক্লিক হচ্ছে না। আচ্ছা দেখেন, যেই ক্লিক করেছি তখন কিন্তু দেখছেন 1 2 3 4 5 এখানে আমরা যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে কিন্তু এখানে ফোল্ডার ক্রিয়েট করে দিয়েছে। সো বুঝতে পারছেন যে এই অটোমেটিক টাস্কের মাধ্যমে কি করা যাবে। ধরেন এমন একটা প্রোগ্রামিং এখানে লিখে দিয়েছে, আপনাকে মেইল করে দিয়েছে হ্যাকার যে
এখানে যেই আপনি ক্লিকটা করবেন তখনই কিন্তু আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যাবে বা উইন্ডোজের যে ডিফল্ট পাসওয়ার্ড সেগুলো চেঞ্জ হয়ে যাবে। এই সমস্ত বিভিন্ন কাজ কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি করা যায়। সো আমরা জাস্ট এখন এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আরও নতুন যে কাজগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখার ট্রাই করব। সো আমরা প্রথমে চলে যাব যে ব্যাস প্রোগ্রামিংয়ের যে মেইন কাজ বা ব্যাস প্রোগ্রামিং কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানবো। যেমন প্রথমে হোয়াট ইজ এ ব্যাস ফাইল, ব্যাস বেসিক, যখন আমরা এখান থেকে ব্যাস যে প্রোগ্রামিং কীভাবে কাজ করে এগুলো কিন্তু আমরা এখান থেকে জেনে নিব। যেমন এখান থেকে দেখেন ব্যাস কমান্ডস, ব্যাসের কিন্তু কমান্ড রয়েছে, এগুলো কি কি কাজ করে সেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। যেমন ডিরেক্টরি, এখানে ডিরেক্টরির মাধ্যমে কিন্তু কি ডিরেক্টরিতে রয়েছে সেগুলো দেখাবে। সিডি মানে বুঝতে পারছেন যে ডিরেক্টরি চেঞ্জ করা, ভার্সন দিয়ে ভার্সন দেখানো, সিএলএস দিয়ে এটা স্ক্রিন ক্লিয়ার করে দেয়, ইকো দিয়ে কিছু প্রিন্ট করা হয়, অ্যাট দ্য ইট ইউজড বিফোর এনি কমান্ড, হাইড হুইচ কমান্ড ইজ রানিং, ইকো অফ দিস কমান্ড সার্ভস অ্যাজ স্টার্ট পয়েন্ট। এই যে আমরা প্রত্যেকবার ইকো অফ দিই, এটা কিন্তু স্টার্ট পয়েন্ট। হেল্প, এগুলোর মাধ্যমে কিন্তু হেল্প বা এগুলো সেট করা যায়। সো আবার আপনারা দেখেন একটা নতুন, প্রথমে আপনারা নোটপ্যাড ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে প্রথমে স্টার্ট পয়েন্টগুলো রয়েছে ইউসি ইকো ও ডাবল এফ, এটা লিখবেন। লেখার পর এখানে সিডি দেওয়ার দরকার নাই, আমরা এমডি একটা মিডিয়া ডিরেক্টরি তৈরি করব, সেটা হলো মিডিয়া ডিরেক্টরি তৈরি করব হ্যাক। যেমন আমরা এখান থেকে দেখেন কমান্ডের মাধ্যমে কিন্তু এখান থেকে ফোল্ডার তৈরি করতেছি, এই যে এমডিতে মিডিয়া ডিরেক্টরি তৈরি করতেছি হ্যাক নামক ফোল্ডার দিয়ে। সো এখানে যেই কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, সেভ করার পর আপনি কোথায় সেভ করবেন সেটা আসবে। তারপর এখানে আপনি এক্সটেনশন সহ নেম দিবেন, যেমন হ্যাক ডট সিএমডি অথবা ব্যাট ফাইল, আমরা এটা লিখে সেভ করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু দেখেন হ্যাক নামক যে আমরা ব্যাট ফাইলটি তৈরি করেছিলাম এটা চলে এসেছে। যখনই আমি এখানে ক্লিক করব তখনই কিন্তু আমার হ্যাক নামক একটা ফোল্ডার অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল, সেটা অবশ্য আপনি দেখতে পাচ্ছেন। সো আমি এখন এখান থেকে এই ফোল্ডারের মাধ্যমে সিডি, আমরা এই যে হ্যাক নামক যে ফোল্ডারটা রয়েছে আমরা এর ভিতরে প্রবেশ করলাম, এটা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই ফোল্ডারের ভিতরে চলে এসেছে। দেন আমরা এখন দেখব যে ফোল্ডারের মধ্যে কী কী রয়েছে। ডিরেক্টরি অফ ডিআইআর, এখন আমরা দেখব যে ফোল্ডারের মধ্যে কী কী রয়েছে। এখানে অবশ্য ফোল্ডারের মধ্যে কিচ্ছু নাই। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে হেল্প, ইকো অফ, এগুলো কিন্তু ব্যাচ প্রোগ্রামিংয়ের মেইন যে পার্ট সেগুলো। এখানে কিন্তু যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় সেট ফাংশনের মাধ্যমে, ইকো দিয়ে বিভিন্ন ফাংশন প্রিন্ট করা হয়। সেট, এখানে কিন্তু বিভিন্ন এখানে লিস্ট রয়েছে, অপারেটর সেট করা যায় সব কিছু। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব কিছু দেখিয়ে দিয়েছে। আমরা এখন একটা মজার একটা বিষয় দেখব, সেটা হলো মানে লুপ, লুপিং স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ব্যাচ মিনি ফোল্ডার ক্রিয়েট, একটা জায়গায় অনেকগুলো ফোল্ডার কিন্তু সে ক্রিয়েট করে দিবে, মাল্টিপল ফোল্ডার ক্রিয়েট করে দিবে ব্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমে। এখানে কিন্তু যে ফর রয়েছে, এখানে ফর %% ইন এবিসি, এগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। এমডি ডিরেক্টরি ক্রিয়েট করলো এক্স, এবিসি কিন্তু এক্সের মধ্যে চলে আসলো এবং ডু দিয়ে এটা প্রিন্ট করে দিবে। যেমন আমরা এখানে চলে আসলাম, আবার নোটপ্যাড ওপেন করব।
নোটপ্যাড ওপেন করার পর এখানে ইকো আপ দিব। দেন এখন আমরা ফর লুপের মাধ্যমে আমরা এখানে ফোল্ডার মেক করব, যেমন ফর পার্সেন্ট এক্স ইন এখানে ফাংশন দিব এ বি সি। এখন ডু মানে কিছু করবে, এমডি ডিরেক্টরি করবে পার্সেন্ট এক্স দিয়ে কাজটা করবে। ফোল্ডার ডট সিএমডি কিন্তু চলে এসেছে। আমরা ফর লুপের মাধ্যমে এখানে অনেকগুলো ফোল্ডার তৈরি করব। যেমন ফোল্ডারে যখন ক্লিক করব তখনই কিন্তু এখানে ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফর লুপের মাধ্যমে কিন্তু ফোল্ডারটা তৈরি হয়ে গেছে, এ বি সি। এখানে কিন্তু 3টা ফোল্ডার অটোমেটিক্যালি তৈরি হয়েছে। সো এমন অনেক ফাংশন রয়েছে স্ক্রিপ্টের, যে এখানে স্ক্রিপ্ট করে দিবে, অটোমেটিক্যালি সেই কাজ করবে। এখন আমরা দেখব যে ব্যাশ প্রোগ্রামিংয়ের শাটডাউন, ফাইল ফোল্ডার শাটডাউন কীভাবে, বা ব্যাশ প্রোগ্রামটা লিখবো অটোমেটিক্যালি কম্পিউটার বন্ধ হয়ে যাবে। পিসি শাটডাউন দিয়ে ব্যাশ স্ক্রিপ্ট যেমন সব কিছু কিন্তু আপনাদের এখানে দেওয়া রয়েছে, জাস্ট এটা আপনাদের ইউজ করতে হবে। যেমন হাউ টু শাটডাউন রিস্টার্ট দ্য কম্পিউটার, ব্যাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা কম্পিউটারটি শাটডাউন করব। এখান থেকে আমরা ব্যাশ প্রোগ্রামটা লিখবো। এটা ক্রিয়েট এ নিউ শর্টকাট, ওকে শাটডাউন ইএক্সসি, এটা শাটডাউন রিস্টার্ট শাটডাউন টি, এটা কিন্তু শাটডাউন রিস্টার্ট সফটওয়্যার উইন্ডোজ। ওকে ব্যাশ ফাইল শাটডাউন কমান্ড রুট, ওকে যেমন আমরা এখান থেকে জাস্ট এখন আবার একটা কিছু করব, যেটা হলো কম্পিউটার শাটডাউন দিবে। যেমন আমরা অটোমেটিক্যালি কম্পিউটার শাটডাউনের জন্য একটা ব্যাশ প্রোগ্রামিং তৈরি করব। যেমন নোটপ্যাড ওপেন করার পর এখন আমরা একটা ইকো এটা ইকো দিয়েছি, জাস্ট automatically উইন্ডোজ শাটডাউন অটোমেটিক্যালি কিন্তু শাটডাউন দিবে। সো এখানে শাটডাউন নাও। যেমন এই প্রোগ্রামিংটা কিন্তু আমরা এখন যেমন এখানে কিন্তু ব্যাক প্রোগ্রামিং দিয়েছি, যেমন শাটডাউন নাও দিয়েছি, মানে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা শাটডাউন হয়ে যাবে। সো এখন আমরা কন্ট্রোল-S দিয়ে উইন্ডোজে চেক করব। এখানে এক্সটেনশন দিবে shutdown.bat, এটার এক্সটেনশন কিন্তু ব্যাক দেওয়ার পর চেক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু এখানে দেখতেছেন যে এটা কিন্তু চলে এসেছে। এখন কিন্তু আপনি জানেন না যে এখানে এই স্ক্রিপ্টে কী করা হয়েছে। এখানে যখনই আপনারা ক্লিক করবেন তখনই দেখতে পাবেন অটোমেটিক্যালি উইন্ডোজ শাটডাউন। এটা কিন্তু অটোমেটিক্যালি উইন্ডোজ শাটডাউন আমাদের এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কাজ করা নাই। দেখি এখানে কীভাবে
উইন্ডোজ ব্যাস স্ক্রিপ্ট কম্পিউটার শাটডাউন। আমরা একটা প্রোগ্রামটা নিব, ব্যাস প্রোগ্রাম নিব। এই তো এখানে এসেছে সিস্টেম 32 শাটডাউন দিয়েছে, এটা কাজ করবে কারণ সিস্টেম রুট সিস্টেম 32 প্রথমে সিতে যেতে হবে, প্রথমে আমাদের সি ড্রাইভে যেতে হবে। প্রথমে সি, দেন এখানে সিস্টেম 32, দেন তারপরে এখান থেকে সিস্টেম সিতে যেতে হবে, সি ড্রাইভে যেতে হবে। সি ড্রাইভে যেয়ে কিন্তু এখান থেকে আমাদের কাজগুলো করে নিতে হবে, কারণ সিস্টেম রুট রয়েছে। ওকে, আমরা এখন এখান থেকে উইন্ডোজ শাটডাউন করব, যেমন উইন্ডোজ শাটডাউন ST0। সো আমরা এখন এটা সেভ করলাম, ST ডাউন RT10 শাটডাউন ST0 শাটডাউন ST0 শাটডাউন ST0। ওকে, সো আমি একটা ব্যাস প্রোগ্রামিং আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিব যে কিভাবে ব্যাস প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটা কম্পিউটারকে শাটডাউন করা যায়। যারা নোটপ্যাড ওপেন করবেন, ওপেন করার পর CMOS84 তারপর প্রথমে আমাদেরকে যেতে হবে সি ড্রাইভে, দেন এখান থেকে আমাদেরকে যেতে হবে উইন্ডোজ এটার যে মেইন ফাংশন রয়েছে সিস্টেম 32, দেন শাটডাউন শাটডাউন উইন্ডোজ সিস্টেম 32 শাটডাউন SAT00, এখানে তার SAT00 আমরা কিন্তু এখন এটা কিন্তু দিয়ে দিয়েছি। দেন এখন এটা আমরা সেভ করব ডেস্কটপে 7.bat প্যাড দিয়ে, দেন এটা সেভ করে দেব।
সেভ করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমাদের শাটডাউন যে ব্যাট রয়েছে এটা রয়েছে। দেন আমরা এখন এখানে এন্টার করলেই কিন্তু দেখেন যে কম্পিউটার কিন্তু অটোমেটিক্যালি শাটডাউন হয়ে গেল। এটা কিভাবে এটা হলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একটা ব্যাট প্রোগ্রামিংটা কিভাবে কাজ করতেছে। এখানে আপনি যে স্ক্রিপ্টগুলো করে দিবেন, আপনারা যে স্ক্রিপ্টগুলো এখানে লিখে দিবেন সেই অনুযায়ী কিন্তু এই ব্যাচ প্রোগ্রামিংগুলো কাজ করবে। সো আপনারা যদি ব্যাচ প্রোগ্রামিংয়ে অনেক স্মার্ট এবং দক্ষ হতে চান তো আমি এটা টিউটোরিয়াল দিতে পারবো বা দিয়ে দিব। সো এর জন্য আপনারা বেশি বেশি শেয়ার এবং কমেন্টে বলবেন যে এটা আপনাদের দরকার কি না। সো আমি আজকের এই ইন্ট্রোডাকশন পার্টে এবং হালকা প্র্যাকটিস করে দিলাম যে ব্যাচ প্রোগ্রামিং বা ব্যাচ প্রোগ্রাম কীভাবে কাজ করে। সো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Please like, share and subscribe my channel.